সদা সর্বদা আমি মৃত্যুর জন্য প্রস্তুত, কিন্তু আমি যেন উযু অবস্থায় যেন আমার মরণ হয়, আমার নামাজ কাজা বিহীন যেন আমার মরণ হয়। বান্দা বান্দাকে ডাক দিলে, বান্দা জবাব না দিলে বান্দা বেজার হয়ে যায়। বন্ধু বন্ধুরে মেসেজ পাঠাইলে বন্ধু মেসেজে রিপ্লাই না দিলে বন্ধু বেজার হয়ে যায়। স্বামী স্ত্রীকে ফোন দিলে ফোনটা ওয়েটিং পাইলে স্বামী বেজার হইয়া যায়। স্ত্রী স্বামীকে ফোন দিলে ফোনটা ওয়েটিং পাইলে ফোন না ধরলে স্ত্রী বেজার হয়ে যায়। অথচ আমার আল্লাহ কোরআনে বলছেন ইযা নুদিয়া লিস-সালাহ, যখন তোমাকে নামাজের জন্য ডাক দেওয়া হবে, নামাজে যেতে হবে, ডাকটা দিয়েছেন কে? আল্লাহ। বান্দা বান্দার প্রতি যেইভাবে বেজার হয়ে যায়, আমার আল্লাহ যে দৈনিক 5 বার তোমার ডাকাইতেছে, আল্লাহ যদি কিঞ্চিত পরিমাণ আমাদের প্রতি বেজার হয়ে যেত, কিঞ্চিত যদি বেজার হয়ে যেত, ইশারের নামাজ না পড়া ঘুমাইলে ঘুমের ঘরে আমার আল্লাহ আমাদেরকে প্যারালাইসিস বানায়া ফালায়া রাখতে পারতো। কথা কোন ঠিক কিনা? এরপর আল্লাহ আমরা খাওয়াইতাছে, আল্লাহ আমরা ঘুম পাড়াইতাছে, আল্লাহ আমরা হাঁটাইতাছে, আমরা বুবা বানাইছে না কেন? আল্লাহ কই বান্দারে তোরা নাফরমানি করবি, এরপর দুনিয়ায় চলার মতন আমি আল্লাহ অবকাশ দিলাম। ওয়ায়ুমুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আমি আল্লাহ তোদেরকে চলাফেরা করার জন্য সুযোগ দিলাম, সীমা লঙ্ঘন করতেছিস তারপরও সুযোগ দিলাম। আমি আল্লাহ তোরে দুনিয়ার মধ্যে ছাড় দিয়েছি, কিন্তু আমি আল্লাহ হাসরের ময়দানে তোরে ছেড়ে দিব না। আমি আল্লাহ ডাকাইতেছি নামাজের জন্য, নামাজে যাস না, কিন্তু হাসরের ময়দানে নামাজের হিসাব না দিয়া একটা কদম সামনে যেতে পারবে না। যুবক ভাইরা আমার, পায়ের মধ্যে হাত দিয়ে বলি, এই কথাগুলো আমি ইদানিং প্রায় মাহফিলে বলতেছি, আর পর মানুষের বোধগম্য আসে না কেন জানি না। আমার জীবনও আমি এই কথাগুলো শুনি নাই কাউকে বলতে, আমি নিজে এই কথাগুলো আপনাদের সামনে বলতেছি, শোনেন। প্রতিটা দিন ফজরের ফরজের জন্য ডাক দেওয়া হয়, দেখি না? নামাজের দিকে আসো। ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত। কয় রাকাত? 365 দিনে এক বছর হলো 730 রাকাত। যোহরের নামাজের ফরজ হলো 4 রাকাত। 365 দিনে হলো 1460 রাকাত। আসরের নামাজের ফরজ হলো 4 রাকাত। 365 দিনে 1460 রাকাত। মাগরিবের নামাজের ফরজ হলো 3 রাকাত। 365 দিনে 1095 রাকাত। ইশারের নামাজের ফরজ হলো 4 রাকাত। 365 দিনে হলো 1460 রাকাত। এই ফরজগুলো পড়ার জন্য আপনাকে দৈনিক 5 বার মসজিদের মধ্যে ডাক দেয়। জোরে কোন কয়বার? 5 বার। 365 দিনে হলো 1825 বার। সুবহানাল্লাহ। রে এক বছর আপনাকে 1825 বার আপনাকে ডাক দেওয়া হলো। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ,
আসো। এই কথা বললো তো আমি আমার মন মতো কথা বলে চলে যাব। আমি তথ্যভিত্তিক ডিপলি ভারী ওয়াজ করার চেষ্টা করব। কথা কোন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, 365 দিনে 1825 বার আপনাকে ডাক দেওয়া হলো। জবান কোনে কোন কয়বার? এখন আপনি বয়স যদি 40 বছর হয়, আপনাকে কয়বার মসজিদে ডাক দেওয়া হয়েছে? কি হিসাব দিবেন আমার আল্লাহর দরবারে? কথা বলেন। আল্লাহ বলে তোরা আমি আল্লাহ ডাকছি, তোরা যাস নাই। এরপর আমি আল্লাহ যদি রাগ করতাম, গুসা করতাম, বেজার হইতাম, দুনিয়ার মানুষ চাকরি করলে 1 মাসে 15 দিন না গেলে 15 দিনের বেতন কাইটা দে। তুই যে আমার হাজিরা গ্যাপ দিছস, তোর হাজিরা গ্যাপ দিছস। আমি ইচ্ছা করলে মাছের কাটা গলায় লাগাইয়া তোর রিজিকের দরজায় তালা মাইরা দিতে পারতাম, না খাইয়া মারা যাই নিজের কিনা বলা। এরপর আমি আল্লাহ তোরে খাওয়াইতেছি কেন? ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ। আল্লাহ বলে আমি তোরে খাওয়াইতেছি এই জন্য, আমি আল্লাহ তোরে বড় মায়া কইরা বানাইছি। একটা নরমাল ঘর বানাইলে মানুষে ভাঙ্গে সময়ে সময়ে, আর মায়া কইরা বড় একটা বিল্ডিং বানাইলে ভাঙতে গেলে বড় মায়া লাগে। এত কোটি টাকা খরচ করলাম, 50 বছরের ঘরটা ধরে না, ভাঙ্গে না। আমার আল্লাহকে বান্দারে, আমি আল্লাহ তোরে নিজের হাত দিয়া বানাইছি, এই জন্য মায়া লাগে। আব্বুরা শুনুন, নীরব। পিছনে কথা বললে আমার আপত্তি নাই, সামনে কথা বললে আমার এই মাইক্রোফোনে আসে। আস্তে আস্তে, শেষ শেষ। একটা মুভমেন্ট নষ্ট করেন আপনারা, তাহলে আমি ওই কোন রকম ওয়াজ করে চলে যাই, বাদ দেন। আল্লাহু আকবার জোরে কথা কেন? আল্লাহকে আল্লাহ বলে ডাকার ক্ষমতা দিছে কে? আমার আল্লাহ বলে বান্দারে, আমি আল্লাহ তোরে প্যারালাইসিস করে ফালাইয়া রাখতে পারি, বোবা বানায় ফালাইয়া রাখতে পারি। আল্লাহকে বান্দা তুই নামাজ না ফিরে ঘুমায় রইছস, রাতের বেলা যাইয়া জিনা করছস, তোরা গীবত করছস, চুরি করছস, কিন্তু আমি আল্লাহর দরবারে সেজদা মাইরা যখন আমারে কইবি আল্লাহ যা করছি ভুল করেছি, আর গুনাহ করতাম না, পাহাড় পরিমাণ গুনাহ আমার রহমান নামের খাতিরে মাফ করে দিব। সেই দিনের অপেক্ষা। ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ, হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং। আল্লাহ হলো প্রেমময় এবং ক্ষমাশীল। Allah is the first, last, open and secret. Allah is our creator and almighty. Allah pratham, Allah shesh, Allah open, Allah secret. Allah is our almighty and our creator. Allah সৃষ্টিকর্তা, আল্লাহ সর্বশক্তিমান, সব কথার এক কথা, there is no God but Allah. আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এমন কোনো দিন নাই। গত 5 দিনের আগের এই দিনও আমি ওয়াজ করতেছি, একটা ছেলে হাওমা ফিরাইয়াকে হুজুর 9টা বছর ধরে আপনার ওয়াজ শুনতে শুনতে আমি বুঝা ফলাইছি ইসলাম ধর্মটাই সঠিক, আমার কালিমা পইরা মুসলমান বানায়া দেয়।
হিন্দু ছেলেরা মুসলমান বানাইলাম। এমন কোন দিন নাই বিশ্বের মুখে কালিমা পরে পরে মুসলমান হয় না। দুঃখজনক হলো সত্য, আমরা কিন্তু মুসলমান হইয়া বিজাতীয়দের কালচারে নিমজ্জিত হয়ে যাচ্ছি। মুসলমানরা বিধর্মীদের শ্বাস লইছে, আর বিধর্মীরা কালিমা পইরা পইরা মুসলমান হইতাছে। এই জন্য আমার যুবক ভাইরা কথা বলবেন না, নীরব থাকবেন। আমি ওয়াজটা শুরু করছি এই জন্য, ঘন্টাখানিক বয়ান করবো, কিন্তু রাত্রটা কুয়াশার রাত। 10টা বাজার 5 মিনিট আগে মাহফিলে এসেছি, এখন 11টার উপরে বাজে। এতক্ষণে আমার ওয়াজ 1 ঘন্টা হয়ে যেত। এরপর আমি একটু ডিপলি জায়গায় ঢুকছি, এমন কিছু গুনাহ করছি আমার এক বালিশ স্ত্রী থাকে সেও জানে না। এমন কিছু গুনাহ করছি আমার সন্তান জানে না। বন্ধুর কাছে আমি সব শেয়ার করি, এমন কিছু গুনাহ করছি বন্ধু জানে না। যা কেউ জানে না একজন জানে, জবান খুলে বলুন তিনি কে? এই আমার করিমগঞ্জের বাবা, নবী বান্ধব বাবারা, ও আমার রব বান্ধব বাবারা, অলি বান্ধব বাবারা, জীবন তো শেষ হয়ে যাইতেছে, কিন্তু সময়ের মূল্যায়ন করা লাগবে। দম ফুরাইলে সব শেষ হয়ে যাবে। শীতের দিন কয়টা কাপড় গায়ে লাগাইছি, প্রত্যেকের গায়ের ভিতরে শীতের জামা লাগাইছে, কিন্তু একটা বার খেয়াল করে দেখেন, অন্ধকার কবরে 10 বছর আগে যে দাদারা শোয়াই দিয়েছেন, এখনো বিছনা ছাড়া মাটির কবরটা পড়ে আছে। টিনের ঘরে চাল দিয়া বৃষ্টি পড়লে বৃষ্টির ফুটাটা বন্ধ করে দেয় যেন বৃষ্টি না পড়ে। আজকের এই পর্দাটা টানাইছে যেন মাথায় কুয়াশা না পড়ে। অথচ কবরে যারা শুয়ে আছে, বৃষ্টির পানি ঢুকতেছে, বন্যার পানি ঢুকতেছে, পোকামাকড় ঢুকতেছে। তারা যে আমরা সুন্দর সংসার সাজাইয়া দিয়ে গেছে, তাদের রেখে যাওয়া সম্পদ আমরা ভোগ করে খাইতেছি, কিন্তু তারা কবরে সুখে কিনা দুঃখে আছে একটা সেকেন্ড জানার খবর নিলাম না। এই পৃথিবীতে মানুষ সম্পদের ভাগ নিব, কিন্তু কবরের আযাবের ভাগ কেউ নিবে না, মরণের কষ্টের ভাগ নিবে না। বন্ধুরে আমার, ও করিমগঞ্জের বাবা, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই জন্যই তো আমার নবী, আপনার নবী বলেছেন, কবর কাহার জন্য জান্নাতের বাগান, আবার কাহার জন্য জাহান্নামের গর্ত। আপনারে ঠিক বলতেছেন, কিন্তু কবরের আযাব থেকে বাঁচার কাজ তো করেন না। দুঃখের সাথে একটা কথা বলি, মাহফিলে ঢুকলে শুনেন, ব্যক্তি মারা যাবে, ব্যক্তি তার কর্ম তাকে 1000 জন্ম বাঁচিয়ে রাখবে। কর্ম কর্ম আমি মরে গেলে আমাকে ভুলে যাবে, কিন্তু বাবা শাহজালালকে ভুলে না। বান্দা থেকে বন্ধু হওয়ার সুযোগ আছে। মানুষের মতো মানুষ হতে পারলে কিয়ামত পর্যন্ত মানুষ আপনাকে মনে রাখবে। আমি আফসোসের সঙ্গে বলি, আমি যখন এই মাহফিলে ঢুকলাম থানার বরাবর থেকে, ওই গাড়িতে ভিতরে বসে থাকলে সাইড থেকে ডাক দিয়ে ওই এইভাবে ডাকে।